Ho doing conspiracy Coxsbazar beach area. Bent shop. Matter future not some good setting. This is full bet occur. Do meaning. কারা ষড়যন্ত্র করেছেন কক্সবাজার সৈকত এলাকায় দোকান উচ্ছেদে। কক্সবাজার সমুদ্র সৈকতে সব ছোট ছোট চা কফি নাস্তার দোকানগুলো তুলে দেওয়ার প্ল্যানের উৎপত্তি কোথা থেকে হয়েছে, কারা করেছে। ওইখানে তো অল্প দোকান পারমিট অ্যাক্টিভ রাখা জরুরি ছিল। লোকাল গরিব মধ্যবিত্ত ও ট্যুরিস্ট গরিব মধ্যবিত্ত প্রচুর ভোগান্তিতে আছে। তাদের অভিশাপের প্রতিফল হবে আমি বিশ্বাস করি। আজকালের ভিতর সেন্সিটিভ জরুরিভাবে অল্প কিছু দোকান বসাতে পারমিট দিন ও সহযোগিতা করুন। না করলে আপনাদের ডায়াবেটিস, এইডস, ক্যান্সার ইত্যাদি রোগ অভিশাপ রইল। শকুনের দোয়ায় গরু মাল না। আমাকে বলতে হবে না, মতামত আপনি মনে মনে বলুন। কেউ জানতে সক্ষম হলে, জেনে থাকলে একটু জানাবেন। কখন কোথায় কিভাবে মার্কেট তৈরি হবে কোনো দিন তারিখ কিছুই নিউজ হয়নি। আমি মন্ত্রী এমপিদের দোষ দিব না। আমি দেখেছি বাংলাদেশ প্রশাসন অনেক সময় উপর মহলের নির্দেশ আসলে গাছ ছেটে দিতে বললে গাছটাই গোড়া থেকে তুলে ফেলার কাবিলাতি দেখাই ক্ষতি করে। আমরা জানতাম সবসময় অল্প করে করে ভালোর দিকে এগিয়ে যাই। পুরোপুরি ভালো না হলেও কম ভালো, আবারও কম ভালো, দেখতে দেখতে পুরোপুরি ভালো তীরে পৌঁছে যাই। কোনটি ভবিষ্যৎ হবে, কী হবে নির্ধারিত না থাকলে মাঝামাঝি সমাধানকারী বানে পড়ে ঘটে। কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ছোটো ছোটো দোকানগুলো সব তুলে দিয়েছে দেখে প্রমাণ পেয়ে গেলাম খারাপ কিছু ঘটে থাকে। এখানে উন্নত হয়েছে কিন্তু একটু কম উন্নত কোথায় হলো, এই ঘটনাটা তো এখানে হয়নি। সব বিশ্ববাসীর জন্য উদাহরণ রইল। কক্সবাজার রামাদা সি ক্রাউন বিচ ও সুগন্ধা বিচে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। যে রেস্টুরেন্টগুলো আছে ওইসব অনেক ভিড়, চা রুটি খাওয়ার ছোটো ছোটো দোকানগুলো নেই। সমুদ্র তীরে একটা চা খেতে পারলাম না। রামাদা বিচ এলাকায় উচ্ছেদ দরকার ছিল না, আমি যতটুকু দেখেছি। আজ অনেক মানুষ ভোগান্তি দেখতে পেলাম। মধ্যবিত্ত গরিব মানুষ অনেক বড় হোটেলগুলোতে একটা চা কফি 300 টাকা। মধ্যবিত্ত গরিব মানুষ আর বড় হোটেলগুলোতে একটা চা কফি 300 টাকা। অনেক সময় আমাদের লোকাল গরিব মধ্যবিত্তদের পরিচিত মানুষ বেড়াতে আসে। আমরা তাদের ওই 300 টাকার চা কফি খাওয়ানোর মতো টাকা পকেটে থাকে না। আশা করি বর্তমান সরকারের যারা রাজনীতি করেন তারাই বেশি এই সমস্যা ফেস করবেন ও জরুরি অল্প ছোটো ছোটো দোকান চালু করার জন্য চেষ্টা করবেন। কেউ না আসলে সেটা কেমন রাজনীতিবিদ। দোকানগুলো 5 ভাগের 4 ভাগ তুলে নিয়ে 1 ভাগ একটু সাজিয়ে বসানো উচিত ছিল। আর নতুন মার্কেট তৈরি করার জন্য 1 ভাগ অর্ধেক অংশ উত্তর দক্ষিণতে এক লাইনে বসিয়ে বাকি অর্ধেক অংশতে মার্কেট তৈরি করার কাজ ধরলে করা ভালো ছিল। মার্কেট তৈরি হলে মার্কেটের দোকানগুলো চালু করে তারপর ওই বহাল চালু রাখা 1 ভাগ দোকানগুলো তুলে নিয়ে সেখানে বাকি মার্কেট তৈরি করার কাজ ধরলে ভালো হতো। সকল ব্যাপারে জেনে ফেলেছেন মতনই সোজাটা চলবেন মন স্থির করুন। অন্য সকল দিকে বিপদ পিচ্ছিল রাস্তা ধরে
পুরোপুরি পার্সেন্ট সৎ চলবেন, মন স্থির করুন। সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে তাতেই। সকল ধর্ম কিছু বিশেষ শক্তি লাভের নির্দেশনা দিয়েছে। ওই শক্তি লাভ করুন। অন্য সকল দিকে এমনিতেই কম ভালো হলে জেনে ফেলছেন মতন সোজা চলবেন, মন স্থির করুন। আবারও যেমন ইসমে আজম, অন্তর্চক্ষুলা শক্তি, সজাগ, বিভিন্ন ধরনের সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি ইত্যাদি। বুঝে শুনে করতে বললে যে মানের জ্ঞানী সে মানের বুঝে শুনে করে, শিক্ষা এর অভাবে। আবার মেয়ে ছেলেদের ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা সত্যি আছে জানি। হিপনোটাইজ 1% হলে কেউ হেরে বেঁচে যেতে পারে না। মিকাইল আলাইসাল্লাম ফেরেশতাকে যেই পরিচালনা কাজের দায়িত্ব নিয়োগ দিয়েছে সেটা করতে গিয়ে চালাতে গিয়ে উনি অনেক ধরনের শক্তি লাভপূর্ণ হয়েছেন। কারণ কম শক্তি দিয়ে ওইসব চালানো যায় না। ওনাকে কোরআন হাদিস মোতাবেক সকল প্রকৃতির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টি, বিজলি বাতাস, মাটি গাছপালা ঘুরিয়ে ফিরিয়ে মানুষদের সামলানো ওনার সাহায্য সহযোগিতা চাই পুরোপুরি সকল জগৎবাসী। আমি যতটুকু পারি করব, আপনারা যে যতটুকু পারেন করিয়েন।